দুদকের কাছে মানুষ তো বিচারের জন্য যায়, এখন হচ্ছে গিয়ে এই পাবলিক ইন্টারেস্টের স্বার্থেই, ন্যায় বিচারের স্বার্থেই দুদকে আর যাওয়া উচিত হবে না। কারণ দুদকে যাওয়া মানে দুদক যদি বেশিরভাগ ক্ষেত্রে এরকম অনেকগুলা মামলায় আমি দেখছি যে একটু ক্ষমতাশালী হইলেই দুদক আর আগায় না, বরং আপনি যে মামলাটা আগে চলতো দুদকের কাছে গিয়ে এটা বাক্সবন্দী হয়ে যায়। মানে এটা একটা এখন হয়ে গেছে কি দুর্নীতিবাজরা খুঁজে যে এটা কখন দুদকে যাবে, গেলেই তো আমি মোটামুটি আমি একটা আমার আয়ত্তে চলে আসছে। বনানীতে আপনারা জানেন বোরাক টাওয়ারের এই সিটি কর্পোরেশনের সাথে চুক্তি করে বোরাক টাওয়ার হয়, যেটার এমডি হচ্ছেন গিয়ে আমাদের নূর আলী সাহেব। এই বোরাক টাওয়ারের চুক্তির বাইরে গিয়ে অনুমতি ছাড়া অবৈধভাবে 14 থেকে একেবারে 28 তলা পর্যন্ত বানানো হয়েছে এবং এখান থেকে রাষ্ট্র 17 বছর ধরে 1 টাকাও পাচ্ছে না। এটার অভিযোগ এনে আমি রিটটা করেছিলাম। এই রিটে সবাইকে অনেকটাই রেসপন্ডেন্ট করা হয়েছিল। আজকে আদালতে আমি 2টা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে যে এই দুদকরে ইনকোয়ারি করার জন্য দেওয়া, যে এইটার মধ্যে কি কি ব্যত্যয় হয়েছে আইনের, আর হচ্ছে গিয়ে ক্যাব। আপনারা জানেন যে আমাদের একটা সংস্থা আছে যে বিমান সম্পর্কিত, যে বিমান যে নামবে এটা এরা কত হাইটের বিল্ডিং হওয়া লাগবে এটা নির্ণয় করে হচ্ছে ক্যাব। এই সিভিল এভিয়েশন যারা তাদেরকে আজকে পার্টি করা হয়েছে এবং আদালত আদেশ দিয়েছেন যে হচ্ছে গিয়ে আগামী 5 তারিখে, নভেম্বরের 5 তারিখের মধ্যে ক্যাব এই এডেড পার্টি হইল, পার্টি এডেড হবে, হয়ে তারা জানাবে যে এই বনানী এলাকায় কতটা বিল্ডিং তারা এরকম মানে লিমিটের বাইরে গিয়ে তারা এই পারমিট দিয়েছেন বিল্ডিং বানানো এবং বা দিয়েছেন কিনা সব ডিটেলস তারা এফিডেভিট আকারে হাইকোর্টে জমা দিবেন। আর হচ্ছে কি আপনারা জানেন যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট যেটা এই এলজিআরডি, তাকে বলেছেন যে আপনিও এখানে একটা এই এফিডেভিট হিসাবে জমা দিবেন। এই দুইটা আর হচ্ছে কি আপনার এই বনানী সোসাইটির যারা এই বিল্ডিং গুলার বেশিরভাগ মালিক যারা, তাদের যে সংগঠন বনানী সোসাইটি, তাদেরকেও 7 নাম্বার রেসপন্ডেন্ট হিসাবে এডেড করা হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে শুনানির সময় আমি যখন আদালতকে বলেছি যে দুদকের কাছে দায়িত্ব দিয়ে দেন, মাই লর্ড বলেছেন যে দুদকের কাছে দিলে বিষয়টা আরো লম্বা হয়ে যায় কিনা, আমরা যত শর্ট করা যায় রাষ্ট্র যেভাবে এখানে লাভবান হইতে পারে, রাষ্ট্র যেন এই 600 কোটি টাকাটা যত দ্রুত পাইতে পারে। তখন আমি জবাবে বলছিলাম যে মাই লর্ড আপনি যথার্থই বলেছেন যে দুদকের বিষয়ে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, যে রিসেন্টলি গত যে মামলাটা সালাম মুর্শিদের মামলায় দুদক যেভাবে অসংখ্যবার টাইম নিয়েও রিপোর্ট দিতে পারলো না, তখন আমি মাইলটকে বলছি মাইলট আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এখন হচ্ছে গিয়ে দুদকের কাছে মানুষ তো বিচারের জন্য যায়, এখন হচ্ছে গিয়ে এই পাবলিক ইন্টারেস্টের স্বার্থেই, ন্যায় বিচারের স্বার্থেই দুদকে আর যাওয়া উচিত হবে না। কারণ দুদকে যাওয়া মানে দুদক যদি বেশিরভাগ ক্ষেত্রে এরকম অনেকগুলা মামলায় আমি দেখছি যে একটু ক্ষমতাশালী হইলেই দুদক আর আগায় না, বরং আপনি যে মামলাটা আগে চলতো দুদকের কাছে গিয়ে এটা বাক্সবন্দী হয়ে যায়। মানে এটা একটা এখন হয়ে গেছে কি দুর্নীতিবাজরা খুঁজে যে এটা কখন দুদকে যাবে, গেলেই তো আমি মোটামুটি আমি একটা আমার আয়ত্তে চলে আসছে, এইটা বলছি। এবং মাইলট ইন্ডিয়ার একটা কি এক্সাম্পল টেনে বলছেন যে কেউ না কেউ তো দাঁড়াইতে হবে, কেউ না কেউ তো দাঁড়াইতে হবে। আন্না হাজারা যখন দাঁড়াইছিল, এরপরে কিন্তু অনেক বড় কিছু ঘটনা ইন্ডিয়াতে ঘটছে। আপনি কাজ করে যান, আপনি আপনার মতো বলতে থাকেন। এই হচ্ছে কি আজকের মতো হাইকোর্টের ঘটনাটা হচ্ছে কি এই। না, স্ট্যাটাস কো তো আছে, স্ট্যাটাস কো 21 তলা থেকে 28 তলা পর্যন্ত স্ট্যাটাস কো এখনো আছে। আর আমার অ্যাপ্লিকেশনটা যেটা আমি দুদকের একটা রুল এবং দুদকের ইনকোয়ারির জন্য চাইছিলাম, এইটা ক্যাপ্ট ইন দ্য রেকর্ডে রেখে দিয়েছেন, বলছেন যে পরবর্তী এই ওদের এফিডেভিট দেখে ওনারা সিদ্ধান্ত নেবেন। থ্যাংক ইউ।